নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে রবিবার, ঘুরতে বাজে এখন ওই 7টা নাগাদ। একটু ছাদে এসেছি, দেখছি চারদিকটা একটু কুয়াশা মতন। দেখুন, রোদ তেমন ওঠেনি। আর দূরে ওই বিল্ডিংগুলোতে, যে উঁচু বিল্ডিংগুলো আমাদের ছাদের থেকে দেখা যায়, জোড়া বিল্ডিং, যেগুলোতে আর কি একটু স্কাই ওয়াক মতন আছে, ওই বিল্ডিংগুলো অ্যাকচুয়ালি প্রিয়াংশী স্কুলের সামনেটা, সেই বিল্ডিংগুলো কিন্তু দেখা যাচ্ছে না। আর এই যে ছাদে দরজা, এই দরজাটা আমাদের পুরনো বাথরুমের দরজা, মানে বাথরুমে আগে এই দরজাটা লাগানো ছিল। সেই দরজাটা প্রিয়াংশীর বাবা নিজেই ধুয়েছে, স্টোররুম থেকে বের করে ধুয়ে পরিষ্কার করে নিজেই শুকিয়েছে, আবার নিজেই রং করেছে। তো বসার সময় বসে করেছে রঙটা, বেশ দেখুন 1 ফিট রং করে এটাকে করে রেখেছে, মানে কি বলবো, ওই ইটের ওপর করে রেখে দিয়েছে। তো চলুন একটু নিচে যাই, এখন এখানটা দাঁড়িয়ে থাকলে হবে না। আর দেখুন নিচে এসে কি দেখছি, ঠাকুর ঘরের দরজাটার সামনের দিকে এই মেঝেতে এই টিকটিকিটা রয়েছে। এসে দেখে তো আমি একটু চমকে গেলাম, বেশ অবাকও হলাম যে এই টিকটিকিটা কি মানে মৃত নাকি অর্ধমৃত নাকি জীবিত। তো দেখি হুস করে দেখলাম যে টিকটিকিটা কিন্তু নড়ছে না। তা এটা বুঝতে পারছি না মৃত না অর্ধমৃত। তো প্রিয়াংশ ওঠার আগেই ওর বাবাকে বলতে হবে এটাকে একটুখানি অন্য কোথাও ফেলে আসতে, নইলে ও হয়তো টিকটিকিটা লেজ ধরে তুলে ঘোরাবে না কি করবে, বা কোথাও নিয়ে হয়তো ফেলবে, ধরতে যাওয়াটাও তো বিপদ। তো সেই যাই হোক, এটা ও ওঠার আগে এটাকে গতি করতে হবে। তা আমি কালকে একটা ঘটনা বলি, ঘটেছে আমাদের বাড়িতে। ওই যে ওই জানলাটা দেখছেন, ওই জানলাটা ওই দেখুন, ও কিন্তু এর মধ্যে ওখান থেকে এতটা ডিস্টেন্স পেরিয়ে এসছে, তার মানে ওর কিছু মানে অসুবিধা হয়েছে, যার জন্য নড়তে চড়তে অত সহজে পারছে না। আর দেখুন ঠাকুরঘরের দরজাটার একদম সামনের দিক দিয়ে চলে এসছে। এই ফাঁকটা দিয়ে যদি নিচ দিয়ে ঢুকে যায়, তাহলে ওই যে প্রসাদ যখন মানে পুজো হয়ে গেলে নিচটাতে রাখা হয়, একটু চোখের নজর এড়িয়েও কিন্তু প্রসাদটায় খুব সহজেই মুখ দিয়ে দিতে পারবে। আর যেটা বলছিলাম, এই জানলাটার নিচে যে একটা আমাদের জলের ট্যাঙ্ক আছে, সেটা খাওয়ার জলের ট্যাঙ্ক না, সম্পূর্ণ সেপারেট একটা অন্য ট্যাঙ্ক, সেটা দিয়ে কারখানায় কাজ টাজ হয়। সেই জলের ট্যাঙ্কটায় কালকে একটা কুকুর কীভাবে মানে এই বিড়ালের পিছনে ধাওয়া করতে গিয়ে নিজেই জলের ট্যাঙ্কে ধপাস করে পড়েছে। পড়ে তো আর উঠতে পারছে না, ভোরবেলায় উঠে আর কি ওর গোঙানির শব্দ শুনছে, ওই জানলা দিয়ে আসছে। তা আমি তো আবার ভাবলাম যে আমাদের দোতলায় উঠে এলো কিনা। তো যাই হোক, তাকে আবার জলের ট্যাঙ্কটার মধ্যে একটা ছোট্ট মতন মই ফেলে দেওয়া হয়েছে, তাতে করে সে উঠেছে, মানে কত ইন্টেলিজেন্ট কুকুর। আর ওই কাঁচের শিশিটা দেখলেন, ওই কাঁচের শিশিটা ধুয়ে রেখেছি, ওই আচারটা যে বানিয়েছিলাম প্লাস্টিকের শিশিতে রাখাতে আমি দেখছি কেমন যেন ঘামছে। তো কিছুটা আচার এই কাঁচের শিশিটা একদম শুকনো খটখটে হয়ে গেলে এর মধ্যে রাখবো। আর এরই মধ্যে ওই কড়াইটাতে বসা রয়েছে একটু বাঁধাকপি, আর এটা কি বলুন তো, লাউয়ের খোসা। ও বাবা, 9টা বাজে 10। তো এখানে মানে পিঁয়াজ তো ওঠার সময় হয়ে এলো, তাই একটা কলা বের করে আর কি জলে ভিজিয়ে রাখলাম, ফ্রিজ থেকে বের করেছি। তো ঘুম থেকে উঠে ঠান্ডাটা কী করে খাবে বলুন। আর এর মধ্যে কিন্তু একটু ভাত হয়ে গেছে আর একটু ডাল সিদ্ধ বসিয়েছি। তো লাউয়ের খোসাটা বেশ কিছুদিন ধরে জমা করে রেখেছিলাম, তো একটু শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে আর একটু লঙ্কা কুচি দিয়ে করে ফেললাম। আর নামানোর আগে একটু পোস্ত ছিটিয়ে দিলাম। আর তেলের কন্টেনারটায় দেখলাম কি যে একটু তেল শেষ হয়ে গেছে, তো তেলটা আর কি রিফিল করে নিলাম। তো যেটা বলছিলাম, সেই কুকুরটার কতটা বুদ্ধি বলুন, একটা মই কি সুন্দর উঠে গেল। আর কি ও বিড়ালের পিছনে ধাওয়া করতে গিয়ে নিজে বিপদে ফেসেছিল। বিড়াল তো চালাক, আরও বেশি চালাক, সে পালিয়ে বেঁচেছে আর ও আর কি জলে পড়ে গেছে। তো চলুন, অলরেডি আজকে রবিবার যেহেতু, তো একটু রসুন আগে থাকতে ছাড়িয়ে রেখে দিলাম, আর একটু চা পাতা জড়ো করেছি। জানেন কী জন্য বলুন তো? দেখুন, আরেকজন কিন্তু উঠে গেছে, উঠে গিয়েও এখনও বেশ শুয়ে মোড়ামুড়ি কাটছে। তো কিছুক্ষণ গড়াক, তারপরেও উঠবে আর কি নিজে থেকেই। বলো, এই দেখুন আবার কিন্তু সুন্দর রোদ উঠে গেছে ছাদে। তো আমার গাছগুলো দেখুন
নীলকণ্ঠ গাছটা বেশ ঝাঁকড়া মতন হয়ে টবটাতে বেশ ভালোই লাগছে। তো যে চা পাতাটা জড়ো করেছিলাম সেটা দিতে এসেছি গাছের গোড়ায়। অনেকের মুখেই শুনি চাল ধোয়া জল, ডাল ধোয়া জল এসব দিলে বা চায়ের পাতা মানে লিকার চায়ের পাতাটা একদম শুকনো করে রেখে গাছের গোড়ায় গোড়ায় দিলে ফুল ফল নাকি ভালো দেয়। এই ফুলটা দেখুন কি ভালো লাগছে না? গাছটায় মাঝখানে না বেশ থোকা থোকা লাল রঙের এরকম ফুল হয়েছিল। তো আমরা যখনই তুলসী তলায় জল দিতাম তো সেই এখান থেকে একটা করে ফুল নিয়ে আর কি দিতাম। আর গাছের ডালগুলো দেখুন ন্যাড়া ন্যাড়া হয়ে গেছে কিছু ডাল। এই গাছটা, জবা গাছটা আর টগর গাছটা প্রিয়াংশ ছাদে এসে একটু একটু করে পাতা ছিঁড়ে গাছগুলোর এই হাল করেছে। আর পাকা পাতাগুলো এখন ছিঁড়ে নিচ্ছি, কারণ হচ্ছে এগুলোকে ওই গাছে রেখে লাভ নেই, টবেই ফেলে দিই। আর দেখুন একটা এই গাছই আবার পাশ থেকে উঠেছে। তবে এইখানটা একটা মানি প্ল্যান্টও উঠেছিল, কে যেন ছিঁড়ে ফেলেছে। আর এই যে গোলাপ গাছটা তো এই একটাই ফুল দিল এই বছর। আর টমেটো গাছটা বেশ খানিকটা বড় হয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। আর দেখুন অনেকটা কিন্তু ধনেপাতাও হয়েছে। এই গাছটাতে সবুজ টমেটো হলো আপনাদের তো অবশ্যই দেখাবো। আর জবা গাছটা এখন গরম পড়তে শুরু করেছে, আস্তে আস্তে কিন্তু কুঁড়ি হচ্ছে। এর মধ্যে একটা ফুলও হয়েছিল জানেন। আর এ দেখুন একটা কুঁড়ি আবার, এ দেখুন পাখিতে ঠোকর মেরেছে। এগুলো ধরলেই তো ছিঁড়ে যাবে। ওই দেখুন, এগুলো দেখলে ভীষণ রাগ হয়। গরমকালটা যে কতটা ফুল পাবো, যত কটা কুঁড়ি হবে তত কটা তো ফুল পাবো না। সেই জন্য ভীষণ আফসোস হয় যে গাছগুলোকে এত যত্ন করি আর পাখিতে এসে কুঁড়ি খেয়ে নেয়। তবে আরও কয়েকটা কুঁড়ি হয়েছে। এই দেখুন গাছের ডালগুলোর অবস্থা দেখুন, এই প্রিয়াংশের কীর্তি সব ছিঁড়ে ছিঁড়ে ন্যাড়া করে দিচ্ছে এই গাছটা আর টগর গাছটাকেও। দেখুন ডালগুলো দেখুন কি অবস্থা। আর এই যে টগর গাছটাতে দেখো পুরো একদম ন্যাড়া, তাও আমি ওই জন্য পিছন দিকটা ঢুকিয়ে রেখেছি টবটাকে, যাতে ওই পর্যন্ত হাত না যায়, মানে ওইখান পর্যন্ত খেয়ালটা না যায়। আর এই দরজাটা দেখুন রঙটা কিন্তু খারাপ করেনি, ভালোই করেছে তাই না? তো এখন এই দরজাটাকে কিন্তু ও ঘুম থেকে ওঠার আগেই এটাকে মানে উঠলেই ওর বাবা সতর্ক হয়ে যায় যে দরজাটাকে ওর থেকে বাঁচিয়ে রেখো। এটার নিচে এই যে ইটের ওপর পাপোশ করে রাখা আছে, তো এটার ওপর উঠে পা দিয়ে ওই ঢেকি যেমন করে আমরা চড়ি পার্কে গিয়ে, সেরকমভাবে ও পা দিয়ে নাড়াচাড়া করা, ধাপ ধাপ আওয়াজ হয়। তখনই ওর বাবা বলে যে ওই যে দরজাটাকে ওর কাছ থেকে ও রক্ষা করো। এই দেখুন আরেকজন ঘুম থেকে উঠে এসেছে, হাতে করে একটা স্টিলের বাসন নিচ থেকে নিয়ে এসছে। আর একটা সেই গামলাটা যেটার করে আগে পর্দা ফর্দা বড় ভারী জিনিস কাঁচা হতো ভিজিয়ে রেখে, গামলাটা নেই কি এমন শান্তি পাস বাসনটা টেবিলে। আর যখন আবার নামবে এটা এখানে রেখে স্টিলের বাসনটাকে হাতে করে নিয়ে যাবে। এই যে দরজাটা অলরেডি এসে ওর বাবা দাঁড় করিয়ে দিয়ে গেছে, যাতে এটার মধ্যে ওই ঢেকির মতন করে পাড়া দিতে না পারে। কিন্তু ওর কাণ্ড কখন ফেলে দেবে তার নেই ঠিক। তো চলুন এখন চা পাতাগুলো নিয়ে এসেছি, এই বক্সটাতে করেই রাখি। বক্সটা এখন আর লাগে না, হারিয়ে ফেলেছে ও, তো এটাতে করেই একটু স্টোর করে রাখি। সেইটা এখন চলুন গাছের গোড়ায় দিয়ে দিই। চা পাতা দেওয়া হয়ে গেছে, প্রিয়াংশ নিচে নেমে গেছে। এখন চলুন নিচে যাই। চলুন এখন ফটাফট আলুগুলোকে ভেজে নিই বাজার না আসা পর্যন্ত। আর কারণ এইগুলো একটা একটা করে টুকটুক করে কাজ সেরে রাখতে রাখতেই বেলা গড়িয়ে যায়। তো বাজার অলরেডি চলে এসেছে আর একটা এক্সট্রা তেলের প্যাকেট, এটাকে স্টোর করে রেখে দেবো। আর এই চা পাতাটা আনতে বলেছিলাম, আর এনেছে 4টে টমেটো। আর এই ব্যাগে রয়েছে একটুখানি ঠাকুরের জন্য ফুল আর ফল, আর ওই ব্যাগটাতে রয়েছে আলু। তো টমেটোগুলো একটু মাংসও দিতে লাগে। আর এই চা পাতাটা বেশ ভালো জানেন, অল্প একটু চা পাতাতে ভালো লিকার চা হয়, আর দুধ চা তো খুব ভালোই হয়। তো চলুন এর মধ্যে কিন্তু আমার বাঁধাকপিটা নেমে গেছে। আর এখন কিন্তু চটাপট কয়েকটা রুটি সেঁকে নিয়ে খেতে দিয়ে দেবো ওর বাবাকে।
সেদিন ম্যারাথনে প্রিয়াংশ কী পেলো সে তো আপনাদের সঙ্গে ভাগ করা হয়নি। তো একটা তো মেডেল পেয়েছে, অবশ্যই এর পরের ভিডিওটাতে দেখাবো। একটা গুডি ব্যাগে করে দিয়েছিল একটা সিপারওয়ালা বোতল, আর দিয়েছিল একটা ওই অ্যাকুপ্রেশারের জন্য একটা স্মাইলি বল, আর একটা দিয়েছে আইপ্যাড টাইপের, আর একটা মিও আমরে থেকে ফুড প্যাকেট দিয়েছে, আর ছিল একটা সার্টিফিকেট। তো সেগুলো তো পরের ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন এখন টিফিনটা দিয়ে দিই। এর মধ্যে দেখুন বাজার চলে এসেছে। চিকেনটাকে ধুয়ে তো একটু নুন মাখিয়ে নিয়েছি, তারপরে তেল গরম করে পেঁয়াজগুলোকে আগে ভেজে নিয়েছি। আগে পেঁয়াজ বেটে করতাম জানেন, কিন্তু ওর বাবা সেটা পছন্দ করে না, তাই এখন ভেজেই করি। তা পেঁয়াজ ভাজা অর্ধেক ভাজা হয়ে গেলে আদাটা থেতো করে দিয়ে দিয়েছি, তারপরে রেগুলার মশলাগুলো একটু নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, আর হচ্ছে একটু টমেটো দিয়েছি জানেন, কারণ টমেটোটা দিলে আর কি বেশ একটা গ্রেভির মতন হয়, সেটা দিয়ে বেশ ভাতও খাওয়া যায়, রুটিও খাওয়া যায়, এমনভাবে ঝোলটা করি। তবে টমেটোর কিন্তু আমি সিডসগুলো ছাড়িয়ে দিই, তাতে কি হয় ইউরিক অ্যাসিড হওয়ার চান্সেসটা কম থাকে। তো আবার যারা টক পছন্দ করেন না তারা টক ভাবটাও পান না, তো টমেটোর কাজটাও হয়ে যায়, কিন্তু আবার মানে সবই হয়, লাঠিও ভাঙে না, আবার সাপও মরে। তো চলুন এখন মশলাটা কষানো হয়ে গেছে, চিকেনটা দিয়ে দিই। চিকেনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে কিন্তু কষিয়ে ভালো মতন ঝোল দেবো। তো চলুন দেখতে দেখতে তো আমার রান্না হয়ে গেল, আর এরই মধ্যে কিন্তু প্রিয়াংশকে খেতে দিয়ে দিয়েছি, তারপরে আমরাও খেয়ে নেব। তারপরে একটু দুপুরবেলা বিশ্রাম নিয়ে বিকেলবেলা যাবো একটা জায়গায়, আপনাদেরও সঙ্গে নিয়ে যাব। তো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে ভিডিওটা এই পর্যন্তই থাক। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গোকুল ভক্তবৃন্দ, স্বামী সিদ্ধ হৃদয়ং যজিষ্বা সংকীর্তন।